চলতি বছরে টানা দ্বিতীয়বারের মতো বন্যায় ডুবে গেছে সিলেট। বর্ষা মৌসুম শুরু হতেই দুবার বন্যার আঘাতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে ২০২২ সালে সিলেট স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে। সে সময় পুরো বিভাগের প্রায় ৭০% বন্যার পানিতে তলিয়ে যায়। ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা ঢলের পানি সিলেট অঞ্চলের নদী ও হাওর হয়ে কিশোরগঞ্জ মেঘনা নদীতে গিয়ে মেশে। অলওয়েদার সড়কের অবস্থানও কিশোরগঞ্জে। এই সড়কের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বড় ধরনের সমীক্ষার দাবি উঠেছে। সিলেটে ঘন ঘন বন্যার জন্য কিশোরগঞ্জের হাওরের বুকে নির্মিত ইটনা মিঠামইন সড়ককে দায়ী করছেন অনেকে। তাদের দাবি, সিলেটে আগেও এরকম প্রচুর বৃষ্টি হতো, কিন্তু এমন বন্যা হতো না। এখন কিশোরগঞ্জের এই সড়কটির কারণে সিলেটের বৃষ্টি ও ঢলের পানি হাওর দিয়ে নদীতে নামতে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে পানি আটকে সৃষ্টি হচ্ছে বন্যার। হাওরের বিশাল জলরাশির বুক চিরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ আলোচিত এই সড়কটি নির্মিত হয় ২০২০ সালে। হাওরের ৩ উপজেলার যোগাযোগ সহজতর করার পাশাপাশি এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। সিলেটে ২০২২ সালে বন্যার পরও আলোচনায় উঠে আসে এই সড়ক। সেই আলোচনা তখন মন্ত্রিসভা পর্যন্ত গড়ালে হাওর অঞ্চলে বন্যায় এই সড়কের কোনো প্রভাব রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয় মন্ত্রিসভার বৈঠকে। এরপর পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে ডক্টর আইনুন নিশাত বলেন, কিশোরগঞ্জের এই সড়কটি সিলেটে বন্যার সৃষ্টির কারণ বলে মনে হয় না। এখনও সেই সড়কের প্রভাব তেমন পড়েনি। তবে হাওরে এ ধরনের সড়ক নির্মাণের ক্ষতিকর প্রভাব তো আছেই। ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, এই সড়কের কারণে কয়েক বছর পর ওই এলাকার হাওর ও বিল ভরাট হয়ে যেতে পারে। তখন সিলেট অঞ্চলে প্রভাব পড়বে। সিলেট শহর রক্ষার জন্য নদীর তীরে বাঁধ প্রয়োজন। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন, হাওরে সড়ক হলে সেখানকার পানি প্রবাহ বাধাগ্রস্ত হবেই। শুধু কিশোরগঞ্জের সড়কই নয়, হাওর এলাকায় যত্রতত্রভাবে সড়ক নির্মাণের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। কিশোরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ৩০ কিলোমিটার দীর্ঘ এই অলওয়েদার সড়কে ৫৯০ কিলোমিটার দীর্ঘ ৩টি পিসি গার্ড, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসি বক্স কালভার্ট, ২৬৯ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ রয়েছে। সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, কিশোরগঞ্জের মিঠামইনের সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার। এই বন্যার মধ্যে ওই সড়ক পরিদর্শন করা হবে। সড়কটি পানি প্রবাহে বাধার সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।